তারপর বলেন আপনার এক্সামের প্রিপারেশন কেমন? প্রিপারেশন তো ভালোই। খুব ভালো। আজকে স্যার যতগুলো কোয়েশ্চেন আস করলো একটারও তো অ্যান্সার দিতে পারলাম না। আরে ওইগুলা তো আমি ইচ্ছা করেই দিই। আজব আজব কথা সব তোমার কাছে। আচ্ছা তুমি টপার হও না কেন? তাইলেই তো আমি একটু প্রাউড ফিল করতে পারি। তা না গিয়া বসবা ব্যাক বেঞ্চে। যারা ব্যাক বেঞ্চে বসে না ওরা একটা জিনিয়াস হয়। ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না সবগুলাই ব্যাক বেঞ্চার্স। হইছে আমার জিনিয়াস আসছে। সারা বছর তো একটু মনোযোগ দিয়ে ক্লাসও করো না। কালকে পরীক্ষায় কি যে লিখবা আল্লাহই জানে। আরে আমি তো 2 ঘন্টা বই নিয়ে বসলেই আমার সব মুখস্থ হয়ে যায়। থাক থাক, এবার একটু মনোযোগ দিয়া পইরা আমার কষ্টটা সার্থক করি। আসি। আজকে সূর্য কোন দিকে তুলছে? তুই পড়তে বসছিস। এই নে তোর পরীক্ষার ফিটা। আর যাই করে আমার মান সম্মানটা শেষ করেন না। বাবা কি ওই যে তুমি বলছিলা কি বলছিলাম? ক্যামেরা কিনে দেওয়ার কথা। আমার তো খায়া দেয়া কাজ নাই, আমারে ক্যামেরা কিনে দিন। এমনিই তো গোল্লায় চলে গেছে, আর দরকার নাই। বাবা এটা কিন্তু ঠিক না, তুমি বলছিলা আমারে কিনে দিবে। ভালো রেজাল্ট করে আসেন, দেখা যাবে। তো কেমন হয়েছে এক্সাম? জোস হয়েছে জোস, আজকে সব কমন পড়ছে। আচ্ছা প্ল্যান কি? এক্সাম তো শেষ হয়ে যাচ্ছে, এরপর কি করবা? দেখি এখনো কিছু ভাবি নাই। যাই করো প্যাশন দিয়ে করো। তো তোমার প্ল্যান কি? তুমি কি করবে? আমার তো ছোটবেলা থেকেই ইচ্ছা নিউজ প্রেজেন্টার হব। রাইট। আমি যে কথাগুলো বলি একটু শুনো। শুনি তো। যখন থাকবো না আমি, যে কি করবা তুমি? থাকবে না কেন তুমি? আরে আমি তো এখান থেকে চলে যাচ্ছি, অনেক জায়গায় ট্রাই করতে হবে না? এমনি আমাকে নিউজ প্রেজেন্টার বানাবে কেউ? কোথাও যাইতে হবে না তোমার, কোনো নিউজ প্রেজেন্টার হওয়ার দরকার নেই, এখানেই থাকবা তুমি। সে আজাইরা ভদ্রভাবে কথা বল। কিভাবে কথা বলতেছো তুমি আমার সাথে? ঠিকভাবেই বলতেছি আমি, কোথাও যাওয়া লাগবে না তোমার, এখানেই থাকবা তুমি। কোথাও যাওয়া লাগবে না। না কি করব আমি এখানে? তোমার সাথে সারাদিন ঘুরে ঘুরে গল্প করব? ক্যারিয়ার নেই আমার কোনো? এতদিন তো তাই করছো, এতদিন তো কোনো সমস্যা হয় নাই, এখন সাডেনলি কি হলো? তোমার সমস্যা কি জানো? তুমি আসলে একটা ইউজলেস। তুমি নিজেও কিছু করবা না, অন্যেরও করতে দিবা না। এই নাওয়েল, কিরে কি হইছে? মন খারাপ তোর? না কিছু হয় নাই। কিছু তো একটা হইছে। প্রীতির সাথে কিছু হইছে? সেই ছোটবেলা থেকে চিনি ওর, আজকে লাইফে প্রথমবারের মতো ওর সাথে আমার ঝগড়া হয়েছে। ও নাকি এখান থেকে চলে যাবে, আবার বলে আমি নাকি ইউজলেস। বুঝছি, আমাদের সবগুলো ইমোশনে একটাই সলিউশন। আহা, 500 টাকা পরীক্ষার ফিসের টাকা এখনো দেই নাই। নিবি কিনা তুই ডিসাইড কর, আমি জোর করবো না। আর কতদিন বাবার হোটেলে বয়ে বয়ে খাবি? পড়াশোনা তো কিছুই করলি না। কি করবি জীবনে? ওই যে আমার বন্ধুর ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তেছে, তুই কি করলি জীবনে? এই দিনটা দেখার বাকি ছিল। আর কত নিচে নামবি তুই? কি করিস তুই এত টাকা দিয়ে? তুই কি মনে করস আমি কিছু বুঝি না? না, চেহারা তো নেশা করার মতো হয়ে যেতেছে। তোর মতো ছেলে চেহারা দেখতে লজ্জা হয় আমার। হ্যাঁ লজ্জা তো হবেই বাবা, কারণ আমি তোমার বন্ধুর ছেলের মতো না। আমি তোমার বন্ধুর ছেলে না, আমি তোমার ছেলে। কখনো আমাকে জিজ্ঞেস করছিলা আমি কি চাই? কখনো খোঁজ নিছিলা আমার কি দরকার? বাবা হইছো, বাবার দায়িত্ব না নিতে পারলে জন্ম কেন দিছিলা? আমার বাড়ি থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা। তোর এই চেহারাটা আমি আর দেখতে চাই না। বেরিয়ে যা আমার বাসা থেকে। শোনো না, আমার সাথে একটু দেখা করতে পারবা? তোমার বাসার সামনে দাঁড়ায় আছে। আচ্ছা দেখতেছি। এভাবে হঠাৎ করে ডাকলা? আমি ওই দিনের জন্য সরি। আমি ওই দিন যা যা বলছি কোনো কিছু মিন করে বলি নাই, আই এম সরি। আরে না, তোমার কোনো দোষ নাই। আসলে আমি ওই দিন একটু বেশি বেশি রিয়াক্ট করে ফেলছি। আচ্ছা শোনো না, আমার না অনেক ক্ষুধা লাগছে, পাউরুটি বা কিছু কিনে আনতে পারবা প্লিজ? দাঁড়াও আনতেছি। আচ্ছা তোমার ব্যাগটা আমার হাতে দিয়ে যাও না, অযথা তোমার কষ্ট হবে টেনে নিতে। তুমি যাও। কি খুঁজতেছো? কিছু না। এখানে কোনো টাকা নাই। প্রীতি আমাকে 500 টাকা ধার দিবা, আমার খুব দরকার। অন্য সময় হলে হয়তো আমি জিজ্ঞাসাও করতাম না, কিন্তু এখন আমার তোমাকে সন্দেহ হচ্ছে। কি করবা তুমি টাকা নিয়ে? আমার লাগবে 500 টাকাই তো, দাও না প্লিজ। তোমাকে দেখে আমার নরমাল মনে হচ্ছে না। তুমি কি ড্রাগস নাও? মিথ্যা বলবা না আমাদের, সত্যি করে বলো। ড্রাগস নাও তুমি? ড্রাগস না, ক্যান্ডি। তুমি অলরেডি অ্যাডিক্টেড। আমি নিজের আর কন্ট্রোল করতে পারতেছি না, প্লিজ আমার একটু হেল্প করো। আমি চেঞ্জ হয়ে যাবো, আমি কথা দিতেছি। আমি আর কখনো খাবো না, এই শেষবার। নিজেকে দেখো, কি হয়ে গেছো তুমি? পারলে নিজেকে চেঞ্জ করো, এরপর আমাকে কল দিও। এর আগে যেন আমি তোমাকে কখনো আর না দেখি।
কিরে কি অবস্থা? ক্যান্ডি লাগবে আমার ভাই। তো নিবি, সমস্যা কই? 500 দে। আমার কাছে কোনো টাকা নেই ভাই। তুই এখন দে, আমি পরে দিয়ে দিব। দেখ ভাই, এটা আমার বিজনেসের জায়গায়, আর ভাই ভাইয়ের জায়গায়। আমি কন্ট্রোল করতে পারতেছি না ভাই, আমার বাসা থেকে বের করে দিচ্ছে। আমার কাছে একটা টাকা টাকা ছাড়া কোনো উপায় নেই। তোর জন্য একটা অফার আছে আমার কাছে। কিসের অফার? আমি বলি কি, তুই আমার সাথে পার্টনারশিপে চলে আয়। শোন, তুই ভাই মিলে খুব কামাবো, পুরো রাজ করবো এই শহরে। কি খাও এখনো? আরে না, ওই দিন তোমারে বললাম না বাদ দিয়ে দিব। এটা তো জাস্ট একদিন ট্রাই করছিলাম। সত্যি? হ্যাঁ, তো কি করতেছো এখন? একটা বিজনেস স্টার্ট করছি। কিসের বিজনেস? করতেছি একটা বড় কিছু হোক, তারপর তোমারে বলবো না। যা করো একটু বুঝে শুনে করো, কেমন? আমি তো আর থাকতেছি না। না গেলে হয় না। যাওয়া তো লাগবেই না। মনে রাখো আমাকে, ভুলো না আবার। সাবধানে থাইকো, কেমন? আচ্ছা। আসি। প্রীতি শহরের বাইরে চলে যাওয়ায় আমার উল্টো ঝামেলা কমে যায়। বাবার সাথে আর কখনো কথা হয়নি। আমি কেমন আছি সেও জানতে চায়নি, আর আমিও না। এদিকে আমার আর নাফিজের ধান্দা পুরো শহরে দ্রুত বাড়তে থাকে। চল তাইলে ফ্যাক্টরির দিকে যাই। না, আজকে আর না। কেন? অলমোস্ট 2 বছর হয়ে গেছে। আজকে প্রীতি ফাইনালি আবার ব্যাক করতেছে। দেখা তো করতে হবে না ভাই। ও আচ্ছা আমি যাই তাইলে, পরে সন্ধ্যাবেলা ফ্যাক্টরিতে আসবো না? ঠিক আছে, যা। কি অবস্থা? এতদিন ওয়েট করাইলা। কাজে প্রচুর চাপ ছিল। 2টা বছর প্রত্যেকটা দিন অপেক্ষা করছি তোমার জন্য। বাবার শরীরটা ভালো না, এর জন্যই তো এখানে চলে আসলাম। আচ্ছা, আর আপাতত কাজ কি অফ? আরে না, মাসের জন্য এখানে একটা নিউজ চ্যানেলে শিফট হয়েছে, দেখা যাক কি হয়। কোনো কিছুতে হেল্প লাগলে আমার জানাও কিন্তু। তা তো অবশ্যই জানাবো। রাজবাড়ির দিকের কি অবস্থা? ওইদিকে সবকিছু গোছানো আছে, রেগুলার সাপ্লাই হইতেছে, প্রোডাকশন বাড়াইতে হবে। প্রোডাকশন তো আর বললেই বাড়ানো যায় না। বাড়ানো যাবে না কেন? এত কিছু বুঝলে তো তুই আমার জায়গায় থাকবি। মানে হাফিজ, আমি তোর পার্টনার। পার্টনারশিপের কি কোনো এগ্রিমেন্ট আছে? তোরে আমি ধান্দায় ঢুকাইছি ভাই হিসাবে, তুই তোর জায়গাটা একটু বোঝার চেষ্টা কর। মানে বুঝলাম না আমি, হঠাৎ করে তোর কথার টোনটাই চেঞ্জ। কি চাইতেছিস তুই? ভাই কি সমস্যা কি? ইতি ভাবি, দেখতে সাধারণ ক্যান্ডির মতো হলো, এটি মূলত এমন একটি ড্রাগ যা আপনার মস্তিষ্কে জায়গা করে নেয়। সিন্ডিকেট গুলো এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে থাকলেও এখন একজনেরই নাম, নির্জন নাওয়েল। তুই দিছস না ইনফরমেশন? আমি কেন দিতে যাব? মাথা ঠিক আছে তোর? জবান লুকায় তো লাভ নেই রে ভাই, তোর চোখ সত্যি বলে দিতেছে। শোন, নিজেদের মাঝে ঝামেলা করে লাভ নেই। বেটার কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যা। ও আচ্ছা, তাইলে এই প্ল্যান। তুই কই ভাই? আমি তো আর তোর মতো ধরা খাইনি। ধরা খাই নাই, খাওয়ানো হয়েছে। আর ভাই সে যে সুযোগ বুঝে পিছে চাকু মারা হয়েছে। কি শুনতেছে এগুলা? আমি ভাবছিলাম তুমি বদলাইয়া গেছো। প্রীতি, তুমি যা শুনতেছো, যা দেখতেছো, এগুলো সবকিছুই মিথ্যা। এইগুলা কি আমারে বোকা ভাবছো? যা খুশি তাই বুঝতে দিবা? আমারে আরেকটা সুযোগ দাও, আমি কথা দিতেছি আমি চেঞ্জ হয়ে যাব। আমারে আমার লাইফটা আরেকটু এক্সপ্লেইন করতে দাও। কি এক্সপ্লেইন করবা তুমি? তুমি হয়তো এইটাও ভুলে গেছো কত বছর তোমার বাবা মারা গেছে, তুমি তার জানাজাই পর্যন্ত যাও নাই। আমি আগে থেকেই জানতাম তুমি আমার জন্য পারফেক্ট না, তোমাকে জানানোর প্রয়োজন ছিল না, তবু জানাচ্ছি। আমি আমার এক কলেজের সাথে খুব ডিসেন্ট একটা রিলেশনশিপে আছি, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করতে যাচ্ছি। তো এই জন্য না, এই জন্য এত কাহিনী। ডিরেক্ট বলতা না, যাইতে দিতাম। 2টা বছর না কখনো টেক্সট করছো, না কখনো কল করছো, তাও কিচ্ছু বুঝি নাই। গাধার মতো ওয়েট করে গেছি। কেন ওয়েট করছো? আমি কি তোমাকে কখনো ভালোবাসি বলছিলাম? কত মহৎ তুমি প্রীতি, যারে কখনো ভালোবাসি বলো নাই তার জন্য তোমার চোখে জল চলে আসছে। আমারে আর এই ফেক ইমোশনস গুলো দেখাও না। নাওয়েল, ভুল করতেছো তুমি। হ্যাঁ, ভুল তো করে ফেলছি প্রীতি, মানুষ চিন্তা।